জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলগতভাবে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিকভাবে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই রাজনৈতিক সিদ্ধান্তকে আইনগত রূপদান করতে হবে। আমরা সরকার আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আজকে পরিপত্র এসেছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের সকল এবং তাদের সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের সকল ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা সেই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে এই বাংলাদেশের রাজপথে তারা ঝটিকা মিছিল করবার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা প্রেতাত্মা, আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের যারা গণহত্যাকারী, তাদের বিচার কার্যক্রম এখনো পর্যন্ত দৃশ্যমান পর্যায়ে উন্নীত হতে দেখি নাই। এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসরেরা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সাহস পায়, এই বিষয়কে আমরা নিন্দার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ আমার, আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার যে পরিপত্র ঘোষণা করেছে, সেই পরিপত্র অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যতগুলো সংগঠন আওয়ামী লীগের পারপাসকে সার্ভ করেছে, প্রত্যেকটা সংগঠন এবং তাদের দোসররা তাদেরকে যেখানেই পাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করবে। বাংলাদেশের জনগণ স্পষ্ট করে জানিয়ে দিতে চায়, গত 16টা বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি করেছিল, আওয়ামী লীগ যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করেছিল, বাংলাদেশের জনগণের সম্পদগুলোকে বিদেশে পাচার করেছিল। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল, তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। সংগ্রামী জনতা, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের যে প্রভিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করা হয়েছে, সেটাকে কার্যকর করতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে ধীমে তালে চলছে, এখন যে মন্তর গতিতে চলছে, এখন যে শূন্যতার মধ্য দিয়ে চলছে, তেমন করে মন্তর গতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচার করার সক্ষমতা রাখে না। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যবেক্ষণ করতে যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন, অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যবেক্ষণ করতে সে ধরনের ব্যবস্থাগুলো অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে। বন্ধুগণ আমার, আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ের যারা শহীদ, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, আমরা প্রত্যেকে জুলাইকে সংরক্ষণের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য জুলাই ঘোষণাপত্রের দাবি সরকারের কাছে জানিয়ে এসেছি। দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন সময় সরকারের তরফ থেকে আমাদের কাছে সময় চাওয়া হয়েছে। সম্প্রতি সরকার 30 কার্যদিবস সময় চেয়েছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করবার জন্য। আমরা সরকারের কাছে উত্তপ্ত আহ্বান জানাই যে 30 কার্যদিবস সময়ের কথা বলা হয়েছে, এই 30 কার্যদিবসের পরে 31 কার্যদিবসের যদি আপনারা চান, তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছিল আবারও রাজপথে নেমে আসবে। সেই রাজপথে নেমে আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রণয়ন করে জারি করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের আর কোনো সুযোগ নাই। দলগতভাবে আওয়ামী লীগ বাংলাদেশের উপর যে গণহত্যা চাপিয়ে দিয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছিল, সেই অপরাধের বিচার হতে হবে। সেই অপরাধের দায়ে যারা দায়ী আছে তাদের সকলকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, ফ্যাসিবাদী দল হিসেবে, গণহত্যাকারী দল হিসেবে, মানবতা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়,
বাংলাদেশ রাষ্ট্রটি এতদিন পর্যন্ত যে সংবিধানের আলোকে পরিচালিত হয়েছে, যে আইন কানুন নীতি নির্ধারণের মধ্য দিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশের আইনে, বাংলাদেশের সংবিধানে ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের আলামত বিদ্যমান রয়েছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেসিবাদের উপাদানকে বাংলাদেশ থেকে বিলোপ করা সম্ভব নয়। যদি ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়, যদি ভবিষ্যতে বাংলাদেশে আর করে ফেসিবাদকে আমরা চাপিয়ে দিতে না চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আহ্বান জানাতে চাই, আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেমন একাত্ম হয়েছে, তেমনই ভাবে সামনে ফেসিবাদ বিরোধী ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি সংবিধানের ব্যাপারেও অপর রাজনৈতিক দলগুলো একমত হবে, জনগণের ভাষায় কথা বলবে। আজকের প্রেস কনফারেন্স থেকে আমরা দলগুলোর কাছে আশাবাদ ব্যক্ত করতে চাই। বন্ধুগণ আমার, আজকের জনতা রাজপথে স্লোগান দিয়েছে, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর। যদি আওয়ামী লীগের কোন প্রেতাত্মা বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাবার পায়তারা করে, যদি রাজপথে আসার সাহস করে, যদি কোথাও গোপনে মিটিং করবারও সাহস করে, আমরা জুলাই জনতার পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা জানান দিতে চাই, যেখানে আওয়ামী লীগের কোন দোষরকে পাওয়া যাবে সেখানে তাকে প্রতিহত করা হবে, ধরে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করা হবে, জেলখানায় পাঠানো হবে। বাংলাদেশকে কোনোভাবেই আওয়ামী ফেসিবাদের দোষরদেরকে আমরা এক বিন্দু পরিমাণে ছাড় দিতে প্রস্তুত নই। বন্ধুগণ আমার, এই আন্দোলনে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, বাংলাদেশের সকল রাজনৈতিক গোষ্ঠী যারা এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন, আন্দোলনের পাশে থেকেছেন, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাতে চাই। আমরা আপনাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন কাঠামোর মধ্য দিয়ে আমরা উন্নীত করতে চাই। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন আমাদের চলে এসেছে, সে আন্দোলনকে ফেসিবাদী ব্যবস্থা মুক্ত নতুন সংবিধানের দাবিতে আমরা পর্যবেসিত করতে চাই, বাংলাদেশকে নতুন ভাবে আমরা পরিচালিত করতে চাই। সেই সংগ্রামে বাংলাদেশের আপামর জনতাকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই মুহূর্তে গ্যাজেট হলো, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই মুহূর্তে গ্যাজেট হলো, এই মুহূর্তে গ্যাজেট হলো, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই মুহূর্তে গ্যাজেট হলো, এই মুহূর্তে গ্যাজেট হলো, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই মুহূর্তে খবর এলো, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, 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 জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, হলো এই মুহূর্তে গ্যাজেট হলো, এই মুহূর্তে গ্যাজেট হলো, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই জুলাইয়ের বাংলায়, এই জুলাই আমার চেতনা, এই জুলাই আমার চেতনা, এই জুলাই আমার চেতনা, এই ৭১ শক্তি ২৪শে মুক্তি।